আমি ফারুক, আপনাদের লোকাল ট্রাভেলার। আবারও চলে আসলাম আরও একটি সুন্দর ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেটি হচ্ছে সিলেটের লালাখালের দ্য ভ্যালি ইকো রিসোর্টের। আজকের এই ভিডিওতে আমরা দ্য ভ্যালি ইকো রিসোর্টের বিস্তারিত জানার চেষ্টা করব। এক্স্যাক্টলি আসলে কারণটা হচ্ছে এখানে ভিডিও নেওয়ার। সো অনেকের কাছে শুনেছি যে আসলে দ্য ভ্যালি যে ইকো পার্কটা আছে এটা নাকি আসলে তাদের যে এন্ট্রি কস্ট, তারপরে যে সুইমিং কস্ট, এভরিথিং নাকি অনেক হাই রাখে। সো সেই বিষয়গুলো আসলে বিবেচনা করে বা লক্ষ্য করে আপনাদের জন্য একটি ডিটেলস ভিডিও নেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আর সম্পূর্ণটি থাকবে আজকের এই ভিডিওতে। সো লেটস গো, দেখতে থাকুন। আর এন্ট্রি ফিস কত? 200 টাকা গেট পাস। আর সুইমিং আলাদা? সুইমিং কত? 300 টাকা। অত বেশি নেই আসলে। আমি পড়াও অবাক যে আসলে এটার ভিতরে কি আছে, যে এমন যে এন্ট্রির জন্য শুধু 200 টাকা দিতে হবে। সো কিউরিয়াস, দেখি কি আছে। আর আমি টিকিট নিয়ে নিলাম এদিকে। আর এখানে তারা একটু বোর্ড দিয়েছে যে 5 বছর নিচে যারা শিশু আছে তাদের জন্য আবার ফ্রি। সো যাই ভিতরে দেখি কি আছে। সো প্রথমে ঢুকে আমরা একটা সুন্দর লবি দেখতে পেলাম। লবিটা আসলে খুব সুন্দর, কারণ চতুর্দিক দিয়ে খোলা বাতাস আসতেছে, ন্যাচারাল দিক দিয়ে আবার আছে লালাখালের যে নদীটা। সো আসলে লবিটা খুব সুন্দর। আর এই লবি থেকে আপনি লালাখালের নদীর ভিউ, এমনকি যে রিসোর্টের সম্পূর্ণ ভিউটা আপনি দেখতে পাবেন। এটা আসলে খুব সুন্দর, যে লবিটা একদম পারফেক্ট লোকেশন আছে। এখানে একটি বিষয় দেখলাম যে গেস্টরা সবাই তারা খুব বেশি আপ্যায়ন করে। সো এটি অন্যদের ক্ষেত্রে হয় কিনা সেটা আসলে জানাবেন। আর তারা আমার সাথে একজনকে পাঠাচ্ছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বা সুন্দরভাবে আমাকে দেখানোর জন্য যে কোথায় কী আছে। আর এখানে এসে দেখলাম ঝর্ণা বা অন্যান্য সব কিছু বন্ধ। ইউটিউবার পরিচয় দিয়ে একটা বিষয় আসলে খুব ভালো লাগলো যে এখানে এসে পরে যে ঝর্ণাগুলো বন্ধ ছিল, তারপরে এখানে ইয়ে ছিল, ফোয়ারা ছিল, পানির ফোয়ারা। সো সেটাও আসলে বন্ধ থাকায় তারা সেই বিষয়গুলো আসলে লক্ষ্য করে পানির ফোয়ারাগুলো আমার জন্য আসলে ছাড়ছে। তো আসলে খুব ভালো লাগলো। ধন্যবাদ জানাই ইউটিউব পার্ককে, যারা সাধারণ যারা প্রবেশ করবেন। সো তাদের জন্য আসলে সেই ঝর্ণা বা পানির ফোয়ারাগুলো ছাড়ে কিনা, তো সেই বিষয়গুলো আমরা আসলে আপনারা কমেন্টে জানাবেন। সেই বিষয়গুলো আসলে আপনারাও যারা রেগুলার আসেন তো তারা কি আসলে এই পানির ফোয়ারাগুলো দেখতে পান কিনা। সো যারা এখানে এসে সুইমিং করবেন তো তাদের সময় আবার এই পানির ফোয়ারাটা চালু থাকবে, তো তারা বলেছে। আর চালু থাকবে তো আসলে এটার ফিল্ডটাই অন্যরকম হবে। তাছাড়া আপনি এখানে চাইলে আবার বোটিং করতে পারবেন। ছোটো এখানে দুটো বোট রাখা আছে। সো আপনারা আবার সুইমিংয়ের পাশাপাশি আবার বোট করতে পারবেন। আবার এখানে একটা বড় বেলুন রয়েছে ফুলানো। সো সেটার ভিতরে আবার অনেকে ঢুকে আবার এনজয় করে বা মজা করে। সো আপনারা চাইলে সেটার ভিতরেও ঢুকতে পারবেন। তো সেটার জন্য আবার কস্ট কিন্তু আবার আলাদা। সো যারা আবার সুইমিং করতে আগ্রহী না তারা চাইলে আবার এখানে বসে বসে সম্পূর্ণ সুইমিং পুলের ভিউটাও দেখতে পারবে। আবার চাইলেও বন্ধু বান্ধব নিয়ে সেখানে আড্ডাও দিতে পারবে। সো এটা আসলে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে বসার মানে প্লেসটাও খুব সুন্দর। লালাখালে এসে যদি আপনি লালাখালের যে নদীটি সেই ভ্রমণের পাশাপাশি যদি একটু অ্যাডভেঞ্চার বা একটু ভ্যাকেশন টাইপের কিছু উপভোগ করতে চান, সো আমি আসলে রিকমেন্ড করবো যে আপনারা দ্য ভ্যালি ইকো রিসোর্টে আসুন এবং দেখুন আসলে এটার ভিতরে কী আছে। আর সব কিছু আসলে অসাধারণ সুন্দর। সব কিছু আসলে একটু ইউনিকভাবে তারা ডিজাইন করছে। পাহাড়ের মধ্যে বিভিন্নভাবে ঝর্ণা তারা কৃত্রিমভাবে ক্রিয়েট করছে। তারপরে রয়েছে এখানে ছোটোদের জন্য বোটিং সিস্টেম, তারপরে ছোটোদের যে খেলাধুলার জন্য অ্যাক্টিভিটিস, মানে সব কিছুই আসলে খুব সুন্দর। আসলে দ্য ভ্যালি ইকো পার্কের আসলে অনেক অ্যাক্টিভিটি বা অনেক আসলে সুন্দর আকর্ষণীয় বিষয় আছে, যেগুলো বিবেচনা করলে আসলে কস্টিংটা আসলে মোটামুটি সামান্য হাই থাকে। যেহেতু তাদের অন্যান্য অ্যাক্টিভিটির জন্য আলাদা কস্টিং থাকে, যেমন সুইমিংয়ের জন্য আলাদা কস্টিং, তারপরে বোটিংয়ের জন্য আলাদা কস্টিং আছে অ্যাক্টিভিটির জন্য। তো সেই বিষয়গুলো আসলে লক্ষ্য করলে তো আপনি তো সেইগুলো বিষয়গুলো আসলে লক্ষ্য করলে কিছুটা এন্ট্রি কস্টটা আসলে একটু বেশি হয়ে যায়। তো এন্ট্রি কস্টটা যদি তারা সীমিত রেখে অন্যান্য কস্টিং যেগুলো আছে সেগুলো তো তারা সেপারেট রাখে। তারপরে আসলে দ্য ভ্যালি ইকো রিসোর্ট যেটা আসলে অ্যাক্টিভিটিগুলো আর যে ভিউগুলো আসলে অসাধারণ সুন্দর। এটি হচ্ছে দ্য ভ্যালি ইকো রিসোর্টের কৃত্রিম ঝর্ণা, যেটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানের ভিউগুলো অসাধারণ সুন্দর ছিল। সব কিছু ছিল খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। আর যে ঝর্ণাগুলো আসলে খুব সুন্দর ছিল। আবার ঝর্ণার পাশ দিয়ে আবার পাথর দিয়ে বিভিন্নভাবে সাজিয়েছে তারা। সেই বিষয়গুলো আসলে অনেক ভালো লাগে। সো এটি হচ্ছে তাদের নৌকা ঘাট,
যারা নৌকা চালাতে চান বা নৌকা করে সম্পূর্ণ লেকের ভিউগুলো উপভোগ করতে চান, সো তারা আবার এখান থেকে সম্পূর্ণ লেকের ভিউগুলো উপভোগ করতে পারবেন নৌকা চালিয়ে। আর রিসোর্টটি যেহেতু নতুন থাকার কারণে আসলে সবকিছু খুব সুন্দর ছিল আর সবকিছু সুন্দরভাবে সাজানো ছিল। সো তাই এই সময়টাতে আপনারা যদি আসেন তো আশা করি ভালো একটা ভিউ বা ভালো একটা এনজয় করতে পারবেন, কারণ সবকিছু এখনো সুন্দর রয়েছে এবং মানুষের সমাগমটাও অনেকটা কম। ঘোরাঘুরির জন্য বা আপনার যে ভ্যাকেশনের জন্য একটি পারফেক্ট প্লেস হচ্ছে আসলে দ্য ভ্যালি রিসোর্ট। কিন্তু আসলে এখানে যে এন্ট্রি কস্টটা সেটা হচ্ছে একটু হাই রাখায় তারা, সেই বিষয়গুলো আসলে তারা আসলে বিবেচনা করা উচিত, যেহেতু তাদের অন্যান্য যেই অ্যাক্টিভিটি বা ইয়েগুলো আছে, ইভেন্টগুলো আছে, সেগুলো আসলে তারা সেপারেটলি কস্টিং করতেছে যেহেতু। সো সেই বিষয়ে আসলে লক্ষ্য করলে এন্ট্রিটা তারা একটু কমিয়ে রাখতে পারে, কিন্তু এন্ট্রি 200 টাকাটি আসলে অনেকটাই হাই হয়ে যায়। আর এক কথা আসলে সব কিছু মিলিয়ে আসলে রিসোর্টটার যে ভিউগুলো সব কিছু আসলে সুন্দর, যেহেতু দুই পাশে পাহাড়, পাশে আছে যে লালাখাল যে নদীটা। আর আসলে আমি যে টাইমটাতে আসছি সেটা আসলে অফ ডে থাকার কারণে মানুষের সমাগমটা একটু কম। আর আমি আসলে উপরে যাই নাই, তাদের যে কটেজগুলো আছে সেখানে যাই নাই, কারণ সেখানে তাদের বড় কিছু গেস্ট আছে, সো আমি সেখানে আর যাই নাই। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তাদের যে কটেজগুলো আছে সেইগুলোর আসলে ডিটেলসে নিয়ে আসার চেষ্টা করবো। আসার পরে যে বিষয়গুলো আমি দেখলাম যে আসলে তাদের ঝর্ণাগুলো বা পানির যে ফোয়ারাগুলো সেগুলো আসলে বন্ধ ছিল। সো বন্ধ থাকার পরেও তারা আমি যে বলছিলাম যে আমি আসলে কিছু ভিডিও করবো, যার কারণে আসলে তারা সব কিছু আবার ছেড়ে দিচ্ছে আমার জন্য। সো আপনারা যারা রেগুলার আসবেন বা আপনারা যারা ভিডিও করবেন না, স্বাভাবিকভাবে আসলে ঘুরতে আসবেন, সো তারা কি আসলে এই বিষয়গুলো আপনারা পান কিনা, যে এই পানির যে ঝর্ণাগুলো বা পানির যে এই ফোয়ারাগুলো আমি ভিডিওতে দেখেছি, সেই বিষয়গুলো কি আপনাদেরকে কি সেই অ্যাক্টিভিটিগুলো মানে কি আপনাদের সময় কি ছাড়া থাকে কিনা, তো সেই বিষয়গুলো আসলে আপনারা কমেন্টে জানাবেন। যদি না ছাড়া থাকে তাহলে তো আসলে এটা বিষয়ে আসলে বিবেচনা করা উচিত যে আসলে তারা কেন এত কষ্ট রাখবে। সো গাইস, এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।